নমস্কার বন্ধুরা, চলে এসেছি বকবক কোম্পানি নতুন একটা ব্লগে। আজকে অনেক দিন পর আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি। আজকে একটা স্পেশাল দিন আছে, দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে রেডি সেডি হয়ে গেছে একদম। এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আমরা যাব আজকে দক্ষিণেশ্বর, কারণ আজকে আমার বার্থডে। তো আমরা আজকে বার্থডে সেলিব্রেটটা কালকে রাতে করে নিয়েছি 12টার সময়, সেটা এরপরে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার বাবা আমাকে গিফট করেছে, এটা আমার বার্থডে গিফট। তো এই যে শাড়িটা আমি পরে তোমাদের ফটো দিয়ে দেবো, ওখানে দেখে নিও। তো সবাই মোটামুটি আবার যেমন আমার ভিডিওগুলো দেখবে, আমি আশা রাখবো আগের মতোই আবার ভিডিওগুলো দেখবে। মাঝখানে কিছু পার্সোনাল ইস্যুসের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো আমি আবার শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা যাই দক্ষিণেশ্বর। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ময়ূরপঙ্খীতে চড়ে, ময়ূরপঙ্খী মানে আমাদের স্কুটিতে চড়ে আমরা যাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে যে দিকে এগোচ্ছি না, একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছি এখানে এই যে বালিঘাট স্টেশন, এটা অ্যাকচুয়ালি ডানকুনি লাইন। তো এখানে বালিঘাট স্টেশনটা খানিকটা ক্রস করে একটুখানি এগোলেই আমরা চলে এসেছি বিবেকানন্দ সেতু। তো এটা পার করলেই কিন্তু আমরা পৌঁছে যাব একদম দক্ষিণেশ্বর। এই জায়গাটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে পাশে যেটা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ট্রেন লাইন। ওই পারে যেটা রয়েছে ওটা উল্টো দিকে যাওয়ার রাস্তা, আর তার সাথে এই পারে একদম সুন্দরভাবে দেখা যায় গঙ্গাটা কিন্তু আমরা পেরিয়ে গেলেই পৌঁছে যাব দক্ষিণেশ্বর। তো এইবার একটুখানি এগোলেই দূরে দেখতে পাচ্ছি ওটা দক্ষিণেশ্বর মন্দির, আরও যত কাছে যাচ্ছি একদম পুরো স্পষ্ট হয়ে আসছে। তো মাঝখানে দাঁড়িয়ে আমরা একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি, দাঁড়িয়ে নিয়ে এই যে আমার ইন্দু এখন আমার ময়ূরপঙ্খীর ওপরে বসে রয়েছে মাথায় হেলমেট পরে। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। দূর থেকেই একটা না আলাদা রকম ব্যাপার আসছে, কিন্তু আমরা দুজনেই না খুব টেনশনে রয়েছি যে অনেকটা বেলা হয়ে গেছে, আদেও মন্দির খোলা আছে কিনা। ভেতরে পৌঁছানোর পরে সবে মাত্র ভেতরে ঢুকেছি আর জানতে পারলাম যে গেল আজকে মন্দির বন্ধ। তো কোনো রকম মনের দুঃখে গিয়ে একটু গঙ্গার ধারে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে বললাম তাহলে যাওয়া যাক আদ্যাপীঠ। এই বলতে বলতে যেমন বলা তেমন কাজ, ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ওখান থেকে একটুখানি ডিস্টেন্সে জাস্ট গিয়ে পৌঁছালাম আদ্যাপীঠ। কিন্তু সেই দুঃখ তো আর পেছন ছাড়ে না, জন্মদিন তো কি হয়েছে, গিয়ে পৌঁছালাম যখন আদ্যাপীঠে জানতে পারলাম সেখানেও এখন মন্দির বন্ধ, কারণ দোষটা আমাদের। তো এখান থেকে একটা 60 টাকা দিয়ে কুপন কেটে নিলাম, কেটে নিয়ে আমরা চলে গেলাম খাবারের জায়গাতে। তো এখন এখানে একটা খুব ভালো জিনিস আছে, এখানে না কন্টেনার বাইরে কিনতে পাওয়া যায়। তো তোমরা যদি নিজেরা নিয়ে যেতে চাও বাড়ি থেকে তো সেটাতেও কোনো অসুবিধা নেই। ওই কুপনটা নিয়ে গিয়ে ভেতরে যখন দেওয়া হয় না, ওখান থেকে একদম কন্টেনারে ভর্তি করে খাবার তোমাকে দিয়ে দেয়, মানে পর্যাপ্ত খাবার ওখান থেকে দেয়। আমরা একটা কন্টেনার ভর্তি করে নিয়ে এসেছিলাম, আর আমরা ওখানে বসে খাইনি, আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ এটাতে ভর্তি করে দিয়েছে খিচুড়ি, বাট এত সুন্দর খেতে খিচুড়িটার, মানে টেস্ট সত্যি বলে ভোগের টেস্ট সত্যিই আলাদা। আর এর মধ্যে দিয়েছে বাসন্তী পোলাও ছিল, একটা বেগুনি ছিল, আর 2 রকমের তরকারি, দেখতেই পাচ্ছ 2 রকমের তরকারি, আর ভর্তি করে পায়েস দিয়েছে। এই টোটাল সেটটা নিয়েছে আমাদের থেকে 40 টাকা। এটা অ্যাকচুয়ালিতে গতকাল রাতে এই পুচকি বাচ্চাটা আর এর মা আর বাবা এরা সবাই মিলে আমাকে এটা গিফট করেছে। তো এখন এটাকে খুলে দেখার পালা, আমি দেখতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর এখানে রয়েছে পার্স রয়েছে, আর তার সাথে এটা এখন খুলে দেখব কি আছে। ও বাবা, একটা খুব সুন্দর ওয়ান পিস রয়েছে ব্লু কালারের, দারুণ একটা ফ্লোরাল ওয়ান পিস রয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ওর যে পুচকিটা এর মধ্যে শুরু করে দিয়েছে দুষ্টুমি, যে কি আছে। ওরই জন্য কিন্তু ওর মা বাধ্য হয়ে তাড়াতাড়ি করে আমাকে এই গিফটটা দিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ ঢোকার সাথে সাথে ও বলছে তোমার জন্য গিফট আছে। এখন আমি এটা ট্রাই করে দেখছি, একদম দারুণ ফিটিং হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন বেজে গেছে রাত্রি 12টা। তো আমি আর পুচকি মিলে দুজনা মিলে এখন কেক কাটিং করা শুরু করে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এখন, কারণ আমাদের একটু আগেই ডিনারটা কমপ্লিট হয়েছে। ডিনার কমপ্লিট করার পরে 12টা বাজার সাথে সাথে ইন্দু আমাকে উইশ করে দিয়েছে। তো এখন সবাইকে কেক কাটার পরে খাওয়ানোর পালা। এটা হচ্ছে বৌদি কিন্তু ফটো তুলতে একদম ব্যস্ত, আর হয়ে গেল। এরপরে আমি কেকটা নিচ্ছি, ও কিন্তু পিছু পিছু ঘুরছে। হ্যাঁ, ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, যেমন মিষ্টি মেয়ে তেমন মিষ্টি খেতে ভালোবাসে। আর এই হচ্ছে দাদা। তো এরপরে ইন্দুকেও খাওয়ানো হয়ে গেছে। এরপরে লাস্ট যেটুকুনি বাকি রয়েছে, ও বসেই রয়েছে, বললাম না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। শেষ করছি। তো এই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আর এইটুকুনি বলবো যে আগে যেমন আমাকে সাপোর্ট করতে সেভাবেই আমাকে সাপোর্ট করো। আর আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।